আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার। এই ভিডিওতে আমরা এই ধরনের একটা প্রোফাইল ফটো জেনারেট করব এবং এটা দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছে। এটা কিভাবে জেনারেট করা যায় আপনারা এই ভিডিওর পুরো প্রসেসটা দেখলে আপনারা এই ভিডিওতে দেখানো পুরো প্রসেসগুলো দেখলে আপনি জানতে পারবেন। তো এই সময় তো শীতে আপনার লেদার জ্যাকেটের আউটফিট আমরা ছেলেরা সবাই পছন্দ করি। সো এরকম ছবি আপনি চাইলে জেনারেট করে নিতে পারেন। এটার প্রম্পট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ডেসক্রিপশন বক্সে 5টা প্রম্পট দেওয়া থাকবে। প্রথম যে প্রম্পট সেটা দিয়ে আপনি এই ধরনের একটা ছবি জেনারেট করে নেবেন এই ছবিটা থেকে। সো ডেসক্রিপশন বক্স থেকে প্রম্পটটা কপি করে নিতে পারেন। এখন সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে আপনার এআই দিয়ে ছবিটা জেনারেট করার পরে আপনার চেহারা খুব একটা দেখবেন কোনো কারণে মিলছে না বা বিভিন্ন ইস্যুস থাকে। সো এটা আপনি চাইলে সলভ করে নিতে পারেন ফেস সোয়াপ টুল ইউজ করে। তার জন্য আমরা ইউজ করতে পারি হিক্সফিল্ড। আমরা দেখি বেশিরভাগই ফেস ঠিক থাকে, যদি না থাকে হিক্সফিল্ড ফেস সোয়াপ যদি সার্চ করেন তাহলে হিক্সফিল্ডের এরকম একটা সাইট আছে। এরা নতুন একটা টুল যুক্ত করেছে হচ্ছে ফেস সোয়াপ করার জন্য। তো ধরেন জিমিনাই দিয়ে যেটা তৈরি করলেন যে চেহারা কোনোভাবে মিলছে না, তো এখানে আপনার ছবিটাকে ইম্পোর্ট করবেন। প্রথমেই আপনার ছবিটাকে নিয়ে আসতে হবে, যেটা র ছবি যেখান থেকে ফেস ডিটেক্ট করবে। তারপর টার্গেট ইমেজ দিতে হবে, যেখানে আমরা এই যে আমাদের এই হচ্ছে আসল ছবিটা। এখন আমরা এখানে আরেকটা ছবি অ্যাড করব, যে ছবিটা এআই জেনারেটেড ছিল। ঠিক এইরকম একটা ছবি আমরা এখানে ইম্পোর্ট করলাম। এখন এটা কেন ব্যবহার করবেন দেখেন, অন্যান্য জায়গা থেকে দেখলাম যে এটা খুব ভালো কাজ করে এবং একটা রিয়েলিস্টিক আউটপুট আসে। তবে এটা ফ্রিতে একটু লেট হয়, স্লো কাজ করে। তো এই যে তাদের এই অংশটুকু দেখাচ্ছি যে এটা তাদের একটা পেইড প্রমোশন, বাট এই হিক্সফিল্ড এআই খুব পাওয়ারফুল একটা টুল, এটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখাচ্ছি যে পুরো ডিজাইনটা কীভাবে করতে হয় পিক্সেল ল্যাব দিয়ে। সো এই হচ্ছে আমাদের আউটপুট। এরপর এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আর ধরেন আপনার কোনো একটা পোস্টার ব্যানার কোনো পারপাসে যদি হয় যে ফেস সোয়াপ করা লাগে, যেমন ধরেন এই ছবিটাকে আমরা এই ছবিতে কনভার্ট করলাম। এখন ধরেন এই ছবিতে আপনার কোনো একটা ফেস সোয়াপ করা দরকার, আমরা এটা যদি সোয়াপ করতে চাই এখানে এনে আমরা এই টুলটাকে ব্যবহার করে কিন্তু এভাবে সলভ করে নিতে পারি। তো এই হচ্ছে এই টুলের কাজ। আমরা বিফোর অ্যান্ড আফটার আপনাদেরকে দেখালাম এরকম আউটপুট। আর এটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড পাশাপাশি এখানে আরও অনেকগুলো পাওয়ারফুল ট্রেন্ডিং এআই টুল আছে এটার মধ্যে হিক্সফিল্ডে, আপনি চাইলে সেগুলোকেও এক্সপিরিয়েন্স করতে পারেন। সো ওইটা আমরা করব। এরপর আমরা দেখব যে এই প্রোফাইল ফটো আমরা কীভাবে জেনারেট করতে পারি। এবং যে বিষয়টা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয়, আমরা যারা এই ধরনের অ্যাস্থেটিক ফটো ডিজাইন করি, শুধু এই ফটোর জন্য না, আপনি আরও অনেক সব ফটো ডিজাইন করবেন, দেখবেন এক ধরনের স্টক লাইন ইউজ করে আপনার পিএনজি ফটোতে। হ্যাঁ, সো ওই স্টক লাইনটা না চারদিক থেকে যখন আসে এটা দেখতে খুব টিপিক্যাল লাগে। সো আপনি যদি একটি ইউনিক লুক দিতে চান বা আউটপুট দিতে চান তাহলে দেখবেন সেই স্টক লাইনটা ঠিক একদিক থেকে থাকবে। সো ওইটা কিভাবে করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতে কিভাবে আমরা করতে পারি। ওকে, প্রথমে আমাদের একটা ফন্ট প্রয়োজন হবে, জন গ্রেস এরকম একটা ফন্ট। তো আমরা এই ফন্টটা সার্চ করে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেব। তো এরকম আরও বেশ কয়েকটা স্টাইলের ফন্টের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব। সো ফাইল ম্যানেজারে এসে ক্লিক করুন সেই যেটা ডাউনলোড করলেন ফাইলটাতে, এরপর এক্সট্রাক্ট করে নিন, ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করুন। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমি এরকম বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব যেগুলোর সাথে আপনার ছবিটা ভালো মানানসই হবে। সো আপনি ডেসক্রিপশন বক্স থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। তারপর প্লাসে যে আপনার একটা ফটো ইম্পোর্ট করতে হবে। আমরা এখান থেকে ধরেন এই ফটোটা নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। আর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, রিমুভ বিজি আছে আর অনেক সাইট আছে, এগুলোর ব্যাপারে আপনারা অনেকেই জানেন। সো নতুন করে দেখানোর কিছুই নেই। সো আমরা এখানে ছবিটাকে রাখলাম। এখন আমরা যেটা করব যে এখানে ধরেন এটা একটা ফিল্মিক একটা আউটপুট আসবে। হ্যাঁ, আমরা এখানে যেটা করব যে টেক্সট লিখব, তার আগে আমরা এখানে ক্লিক করে আমরা এই যে স্টক লাইনের ব্যাপারটা বলছিলাম সেটা আমরা অ্যাড করব। শ্যাডোতে চলে যাব, এটা আমরা চালু করব। তারপর এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে একদম আমরা 0 করে দিব। তারপর অফসেট এক্স এটা হচ্ছে আপনি যখন এটাকে ইনক্রিজ করবেন বা ডাউন করবেন তখন আপনি দেখবেন যে এরকম একটা স্টক লাইন চলে আসছে। এবং অফসেট ওয়াই সেটাও আপনি ইউজ করতে পারেন। তো এই দুইটা স্কেল ইউজ করে আপনি ঠিক এরকম স্টক লাইন আপনি সেট করতে পারেন আপনার পিএনজি ফটোতে। সো এটা এই সময় খুবই ট্রেন্ডিং একটা ইফেক্ট, আপনি চাইলে এটাকে এভাবে পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু ইউজ করতে পারেন। এবং আমার মনে হয় না এই ব্যাপারটা আপনি আগে থেকে জানতেন। আপনি চাইলে এটার
কালারও চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এটাকে হোয়াইট কালারটাই রাখছি, এটার সাথে আমার মনে হয় যে এই কালারটাই ভালো লাগবে। তো আমরা এই কালারটা রেখে দেন হচ্ছে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। আপনি ধরেন আপনার পেজের জন্য তৈরি করতে যাচ্ছেন, এখন আপনার পেজের যে নাম আছে সেটা আপনি দিতে পারেন। ধরেন আমি এরকম কিছু একটা নাম দিয়ে দিলাম, যার ছবিটা ইউজ করলাম। তারপর এখান থেকে এ সেকশানে যে আমরা ফন্টে চলে যাব, তারপর এখান থেকে মাই ফন্টস, এখানে আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, ফাইলের আইকন, টেক্সট ফাইল। সো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড সেকশনে চলে যান। তারপর আপনি যে ফর্মটা ডাউনলোড করেছেন, এই যে নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন জন গ্রেস এরকম, সো এখানে আপনি সেটা পেয়ে যাবেন খুঁজলে। তারপর ক্লিক করেন, আপনি তো অলরেডি ফাইলটা এক্সট্রাক্ট করেছেন, সো এখানে দেখতে পাবেন। তারপর সিলেক্ট করে আপনি এখানে সিলেক্টে ক্লিক করে দেন। তারপর এখানে মাই ফন্ট সেকশনে যদি সার্চ করেন এই নামটা, তাহলে কিন্তু আপনি এই ফন্টটা পেয়ে যাবেন। এখন আমরা এই কাস্টম ফন্টটা ব্যবহার করছি। সো এই কাস্টম ফন্ট ইনস্টলেশনের ব্যাপারগুলো আপনারা অনেকেই জানেন, তবু যারা জানেন না একটু দেখিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমার মনে হয় যে আমরা টেক্সটটাকে যদি ধরেন উপরে প্রোফাইল ছবিটাকে আমরা লক করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা ধরেন টেক্সটটাকে চাই একটু ছোটো করতে, আমার মনে হয় এটা বেশি বড় করলে ভালো লাগবে না। তো আমরা এখানে যদি দেখেন যে টেক্সটটা এটার লেয়ারের উপরে চলে গেছে, তাহলে আপনি এটা কিভাবে পেছনে নিয়ে যাবেন সেটা অনেকে হয়তো বা জানতে চাইবেন। সো এই লেয়ার আইকনে যে এই যে ডট ডট দেখতে পাচ্ছেন, এটা টেনে নিয়ে কিন্তু আপনি এই টেক্সটের লেয়ারটাকে আপনি নিচে নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা চাইলে টেক্সটের কালারটা এখান থেকে প্লাসে যে আমরা একটা ম্যানুয়াল কালার এখানে চুজ করে দিব, রেড। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি টেক্সটটাকে আরেকটু অ্যাস্থেটিক করার জন্য। সো এখানে যদি আসেন টেক্সটে ক্লিক করে কপিতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তারপর আপনি ঠিক একইভাবে এই যে লেয়ার সেকশনে যে আপনি টেক্সটটাকে নিচে নিয়ে আসলে হয়ে গেল। এখন আমরা যদি ছবিটাকে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে, তাহলে এটা আরও দেখতে আমার মনে হয় যে অ্যাস্থেটিক লাগবে, একটা দারুণ ভাইব আসবে। সো আপনি চাইলে ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন, প্লাসে যে আপনি এরকম একটা পিএনজিও অ্যাড করতে পারেন, এটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছবিটাকে আপনি চাইলে সাদা কালো করে রাখলেও দেখলাম যে ভালোই লাগছে, ব্যাকগ্রাউন্ডে রেড কালার টেক্সট। সো সব মিলিয়ে আপনি চাইলে এটাকে এভাবে সেভ করতে পারেন, এখানে যে আলট্রা করে সেভ টু গ্যালারি। আর আপনি চাইলে কিন্তু এটাকে কভার ফটোর সাইজেও কিন্তু তৈরি করতে পারেন। আশা করি আমি যে প্রসেসটা দেখিয়েছি এইভাবে এই স্টেপগুলো ফলো করে আপনি চাইলে এটাকে কভার ফটোর জন্য জেনারেট করে নিতে পারেন। সো এই ছিল আমাদের এইটার নিয়ে ভিডিও। আপনাদের যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা একটু স্লো করে দেখতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে ভাই, আমরা যারা পেজে কাজ করছি, এখন তো সবারই পেজ আছে বা ফেসবুক আইডিতেও আপনারা কাজ করছেন প্রফেশনালি। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা নতুন কাজ শুরু করেছেন, আমার মনে হয় একটু ডিফারেন্ট বা একটা অ্যাস্থেটিক প্রোফাইল ফটো কিন্তু অনেকের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, সে হয়তো বা আসলেই প্রফেশনালি কাজ করে। আমরা দেখা যায় নর্মালি মোবাইল আপলোডস ফটো যেগুলো, ঠিক ওই ফটোগুলোই আমরা আমাদের প্রোফাইল ফটোতে দিয়ে রাখি। তো আমরা কভার ফটো নিয়ে অসংখ্য ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখেছেন, সেগুলোর লিঙ্ক করে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনি একটা ধারণা নিতে পারবেন। এই ডিজাইনটা আপনার পছন্দ না হলেও দেন আপনি আপনার মতো করে এই টুলগুলোকে ইউটিলাইজ করে আরও দারুণ কিছু আপনি তৈরি করে ফেলতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।